দোস্ত শপিং তো হয়ে গেল, তারপর আমি আর তুই ইচ্ছা মতো খাবো। আজকে বাইরে এত খাবো। তারা দেখি কয় টাকা আছে। সেগুলো আমার হাতে দিবি? শপিং করার সর্বনাশ, আমি তো টাকা কার্ড সব কিছু ভুলে বাসায় রেখে আসছি দোস্ত। মানে কি এখন তাহলে কি করবি তুই? তুই কত টাকা আনছিস দেখতো? আরে আমি আজকে কোনো টাকাই আনিনি বাসা থেকে বের হওয়ার সময়। তুই টাকা ছাড়া বের হয়েছিস? তুই কি আমার টাকা খাবির জন্য বের হয়েছিস নাকি? ফকিরনি মাথা মোটা, টাকা নিয়ে বের হবি না? শপিং আসছিস জানোস না তুই? আমি কি জানি না কিছু, তুই আজকে হঠাৎ করে এইভাবে শপিং এ বের হবি? এখন আমি কি করব দেখি প্রাইসগুলো কত টাকা আছে বলি তোর কাছে। এত প্রাইস কি করবো বল না। তুই আজকে এগুলো রেখে যা, তুই কয়েকদিন পরে এসে নিয়ে যাস। ইম্পসিবল, আমি তো জীবনও রেখে যাবো না। এত ইউনিক কালেকশন আর একদম পারফেক্ট সাইজ হয়েছে। আমি এটা কীভাবে নেবো আমি? আরে আজকে দিনটাই কুফা যাইতেছে, বাইরে এত বড় একটা প্রবলেম হয়েছে, এখন তোর এই ভেজাল সহ্য করতে হইতেছে আমার। আজকের দিনটা কুফা না, কুফাটা হচ্ছে ওই লোকটা, ওই স্টুপিড ড্রাইভারটা। সকাল সকাল দেখে আমার মুডটাই নষ্ট করে দিচ্ছে। টাকাটা কেন আমি কোনো জীবনে ফেলে আসছি বল? সব কিছু নষ্ট করছে ওই ড্রাইভার। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। এগুলোর বিল আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জনাব আবির সাহেবের নামে হবে। পেয়ে গেছে বুদ্ধি। কি পাইছিস এখন? আরে দাঁড়া না, দেখ আমি কি করি। এক্সকিউজ মি, এই ড্রেসগুলো আবির রাহার নামে অ্যাড করে দিন। কেন? কেন মানে এটা কোন ধরনের কোশ্চেন? আপনি জানেন আমি কে? আমি মিসেস আবির রায়হান। মানে আমি আমি বুঝলাম না, আপনি কি এখানে নতুন আসছেন নাকি যে আপনি আমাকে চিনতে পারছেন না? আশ্চর্য, আপনি এরকম হা করে তাকিয়ে আছেন কেন? ওকে ফাইন, আমি আমি এখনই আবির রায়হানকে ফোন দিচ্ছি। না না ম্যাম, না না আমি ফোন দিব, আমি ফোন দিই। প্লিজ ম্যাম, না না কোনো সমস্যা নেই, আমি বিলটা করে দিচ্ছি। আর স্যারদের কোম্পানি আমাদের এখান থেকে নিয়মিত কেনাকাটা করে, সো অর্ডারটা ক্যান্সেল করবেন না প্লিজ ম্যাম। ইটস ওকে, নো প্রবলেম। একটু তাড়াতাড়ি দেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো, একটু ফাস্ট আমাদের টার্গেট প্যাক করেন। দোস্তা তুই এটা কি করলি? কি করলাম? তুই যে হুট করে এই লোককে তোর জামাই বানাইছিস, এই লোকের যদি বিবাহিত হয় লোকের সংসারটা এখন ভেঙে যাবে। আর এরকম কোনো মহাভারত অশুদ্ধ করিনি, শপিংই তো করেছি। আর এই জন্য যদি তার সংসার কোনো ঝামেলা হয় সেটা সে বুঝবে, আমাদের বোঝার দরকার নেই। আমরা শপিং করেছি, এটাই অনেক কিছু। হ্যাঁ ঠিক আছে, রাখছি। কংগ্রাচুলেশন স্যার। আচ্ছা আপনাদের কী ব্যাপার বলুন তো? যাকেই দেখছি আমাকে কংগ্রাচুলেট করছে। স্যার আপনি আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছেন, এই ব্যাপারটা স্যার আমরা সবাই জেনে গিয়েছি। হোয়াট? বিয়ে? আমার আমার বিয়ে হলো আমি জানি না? কে রটালো? স্যার শপিং মল। শপিং মল? জি স্যার, শপিং মল থেকে একটা বিল এসেছে, ওখানে মিসেস আবির নামে একটা বিল ছিল স্যার। কই কিসের বিল দেখি? স্ট্রেঞ্জ, এ তো লেডিস ড্রেসের বিল, আমার নামে পাঠিয়ে দিল। স্যার শপিং মল থেকে বলেছে একটা সুন্দরী মেয়ে মিসেস আবির পরিচয় দিয়ে এই ড্রেসটা কিনেছে স্যার। কি বললো? স্যার মিসেস আবির স্যার। একটা অপরিচিত মেয়ে এসে শপিং মলে বললো সে মিসেস আবির, আর তারা কিছু না ভেবে বিলটা আমার নামে পাঠিয়ে দিল। আর আপনাদেরও বলি হারি, কিছু খোঁজ খবর না নিয়ে সেলিব্রেট করতে বসে গেলেন। সরি স্যার। কি সরি? আর শুনুন, এই খবরটা যেন কিছুতেই আমার বাবার কানে না যায়। স্যার এতক্ষণে মনে হয় জেনে গিয়েছেন স্যার। কে বললো? স্যার মানে সকালবেলা মিস্টার রাজু এসেছিলেন অফিসে, আমরা সবাই তাকে বলে দিয়েছি।
রাজুকে আপনি বলে দিয়েছেন? আমার কাছে এসে সত্যিটা খোঁজ না করে আপনার রাজুকে বলে দিলেন? স্যার আমরা আসলে অতি উত্তেজনায় বলে ফেলেছি স্যার। কি বলেছেন? স্যার এই যে আপনার বিয়ের ব্যাপারটা স্যার। ও গড, এই রাজু আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে ছাড়বে।